আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা আলোচনা করব বা স্টাডি করব 35তম বিসিএস এর সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে সেকেন্ড পার্টে প্রতিটা অংশে আমরা 50টি করে এমসিকিউ নিয়ে আমরা স্টাডি করি। সেকেন্ড পার্টে থাকবে 100টি পর্যন্ত। তো চলুন দেখি কি কি আছে। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, স্টুডেন্ট ভুল হতেই পারে। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? জানি না সঠিক। পাই 4π-8। বৃত্তের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে। পাকিস্তানি গণপরিষদে অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করে ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানি গণপরিষদে অধিবেশন বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি জানায় ধীরেন্দ্রনাথ দত্ত। Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined words mean written analysis, time frame, written record, time record, time frame না written record দিলাম, written record, underline means record. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমুদ্র মেটালোপ্রোটিন যা মেরুদণ্ড প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডীয় প্রাণীর কলায় পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত কণিকা শুষ্ক ওজনের 96 থেকে 97% হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানি সহ মোট ওজনে তা 35%। হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহার করার জন্য অবমুক্ত করে। এটি অন্যান্য গ্যাস পরিবহনে অবদান রাখে, যেমন এটি কোষকলা হতে CO2 পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়। প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.36 হতে 1.37 মিলিমিটার অক্সিজেন ধারণ করতে পারে, যা রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেয়। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী। প্রকাশকাল জুন 2012। প্রকাশনী দি ইউনিভার্সাল প্রেস লিমিটেড। 1967 থেকে 1969 পর্যন্ত কারাগারে বন্দী থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন, কিন্তু তা শেষ করতে পারেননি। 4টি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি অসমাপ্ত আত্মজীবনী ও ইংরেজিতে দ্য আনফিনিশড মেমোরিজ। বঙ্গবন্ধু আত্মজীবনী ইংরেজি ভাষায় অনুদিত করেন অধ্যাপক ফখরুল আলম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুদিত করেন কাজুহিরো ওয়াতানবে। বঙ্গবন্ধু আত্মজীবনী চীনা ভাষায় অনুদিত করেন বাংলাদেশের চীনের সাবেক রাষ্ট্রদূত চাইঝি। চীনা ভাষায় চাইঝি, জাপানি ভাষায় কাজুহিরো, আর ইংরেজি ভাষায় অধ্যাপক ফখরুল, আর বাংলা ভাষায় তো আনফিনিশড আত্মজীবনী ইংরেজিতে করেন আনফিনিশড মেমোরিজ নামে অধ্যাপক ফখরুল আলম। নিউ সিল্কি রোডের প্রবক্তা চীন। নিউ সিল্কি রোডের প্রবক্তা চীন। মূল্যবোধ ভ্যালুস কি? মানুষের আচরণের পরিচালনা নীতি ও মানদণ্ড, শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা, সমাজ জীবনে সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। মূল্যবোধ হল মানুষের আচরণের পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেন্সার বলেছেন, মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারে এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফাইন্ড দ্য অর্ডিনারি ম্যান আউট। জর্জ ইলিয়ট, জোসেফ কনরাড, থমাস হার্ডলি, জেমস জয়েস। জর্জ ইলিয়ট
জর্জ এলিয়ট অন্য এজের লোক ছিলেন। Mary Ann Evans, known by the Harry pen name George Eliot, was an English novelist, poet, journalist, translator, and one of the leading writers of the Victorian era. ডোমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? নিকট প্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকা, পূর্ব ইউরোপ। ডোমিনো তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? ডোমিনো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য। ডোমিনো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য। ডোমিনো তত্ত্ব 50-এর দশকে ইন্দো-চীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্র ক্ষমতায় হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই ডোমিনো তত্ত্বের কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতান্ত্রিকদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। ডোমিনো তত্ত্ব বলা হয়েছে। এখানে একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। ইন্দো-চীনে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। ইন্দো-চীন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। উইগর হলো চীনের একটি সম্প্রদায়ের নাম, মুসলিম সম্প্রদায়। উইঘুর জাতির মধ্যে এশিয়ার বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। বর্তমান উইঘুররা মূলত চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাস করে। উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত 56টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। এখানকার 80% উইঘুর অঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তারিম বেসিনে বসবাস করে। জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে। চীনের বাইরের মধ্য এশিয়ার অন্য রাষ্ট্রে যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান উল্লেখযোগ্য সংখ্যক উইঘুর বাস করে। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সৌদি আরব, কানাডা, যুক্তরাষ্ট্র, তুরস্ক অল্প সংখ্যক উইঘুর রয়েছে। 100 জন শিক্ষার্থী পরিসংখ্যান গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রছাত্রী, নাম্বার 75। ছাত্রদের গড় নম্বর কত হবে জানি না, 62.5 হবে। পরে দেখব। The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means rapidly. exponentially ব্যাখ্যামূলকভাবে। শব্দ কান, চোখ, আলো। শব্দ শোনা হয় কর্ণ দ্বারা, অনুরূপ আলো দেখা হয় চক্ষু দ্বারা। He was a rather disagreeable man. Here underlined word is adjective. Disagreeable means বিসাদৃশ্য, বেমানান, ভিন্নমত সম্পন্ন। Disagreeable means বৈদেশ্য, বেমানান, ভিন্নমত সম্পন্ন, বিরোধী, অনুপযোগী। প্রশ্নোক্ত বাক্যে ডিসএগ্রিবল শব্দটি ম্যান কোয়ালিফাই করছে বলে গঠনগত দিক থেকে তার অ্যাডজেক্টিভ, আবার অর্থগত দিক থেকেও এটি অ্যাডজেক্টিভ যার বিবদমান বিরোধী। The poem Slave of Innisfree is written by W.B. Yeats. Slave of Innisfree is written by W.B. Yeats. Lake Slave of Innisfree. Lake Slave of Innisfree is a 12-line poem composed of 3 quatrains written by William Butler Yeats, W.B. Yeats in 1881 and first published in the National Observer in 1890. It was reprinted in Countess Kathleen and Various Legends and Lyrics in 1892 and as an illustrated Kaula Press broadside in 1932. জুম চাষ হয় বাংলাদেশের কোন জেলাসমূহে? চট্টগ্রাম অঞ্চলে জুম চাষ করা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি
জুম চাষ বিশেষ শব্দে জুম চাষ নামে পরিচিত। জুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষির জমি হস্তান্তরিত করে অন্যত্র আবার কৃষির জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতিতে চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে দেখা যায়। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি, আকাঙ্ক্ষা, আসক্তি, অযোগ্যতা। এটা ভুল বানান। বাক্যে তিনটি বৈশিষ্ট্য: আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাক্যের বৈশিষ্ট্য তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কি? জাতিবাঞ্ছ সৃষ্টি, অটোমানদের জায়গা দখল, ইহুদিদের জন্য জাতি গঠন, জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন। বেলফোর রাষ্ট্রদের ঘোষণা 1917 সালে এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য জাতি গঠন করা। বেলফোর ঘোষণা তারিখ 2 নভেম্বর 1917 সাল। এর ব্রিটিশ ইহুদি সম্প্রদায় একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর লেখা একটি চিঠি জাইনিজ ফেডারেল অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড নামক সংগঠনের কাছে পাঠানোর জন্য চিঠি তাকে দেওয়া হয়। ইংলিশ আর না পড়ি। এক সপ্তাহ পর 9 নভেম্বর 1917 সালে চিঠিটি পত্রিকায় প্রকাশিত হয়। বেলফোর ঘোষণায় পরবর্তীতে উসমানী সাম্রাজ্যের সাথে সেভ্রের শান্তি চুক্তি ও ফিলিস্তিন মেনটেনে অন্তর্ভুক্ত করা হয়। মূল কপিটি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। আপনার কাছে 5টি আধুলি 8টি সিকি আছে। আর কয়টা 10 পয়সা মুদ্রা মিলে মোট 5 টাকা হবে? 5টি আদুলি মানে 50 পয়সা, তাহলে 5 পয়সা 250 পয়সা, 2.5 টাকা। এবং 8টা সিকি মানে 25 পয়সা। 8টা সিকিতে হয় 2 টাকা। 2 টাকার 5 টাকা 2.5 টাকা। তাহলে বলছে 5 টাকা হবে কয়টা হলে? 10 পয়সার মুদ্রা দিলে আর কতটি 10 পয়সা মুদ্রা দিলে 5 টাকা হবে? তাহলে 10 পয়সা মুদ্রা 5টা দিলেই হবে। দেখেন, আদুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা, আর আদুলি সিকি ব্যতীত এত টাকা। নিচের নাম্বার সিরিজের কোনটি বসবে? জানি না নাকি? 1 2 8 48। কি করছে এটা? 3840 হবে। 2 হলো 2 এর গুণ। আচ্ছা, হতেই। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো অ্যামিটার, অনুবীক্ষণ, ভোল্টমিটার, তড়িৎবীক্ষণ যন্ত্র। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। তড়িৎবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils. আমরা জানি ড্যাফোডিলের একটি কবিতা, আর এই কবিতাটি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। William Wordsworth was a major English romantic poet. William Wordsworth ছিলেন রোমান্টিক poet who with Samuel Taylor Coleridge helped to launch the Romantic age in English literature with their joint publication Lyrical Ballad. লিরিক্যাল বালাদ প্রকাশিত হয় 1492 সালে। এসটি কলারিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবাই এবং এসটি কলারিজ তারা দুজন মিলে, আরও একজন ছিল কে জানি, বাল্লাদ 1492 সালে বাল্লাদ প্রকাশিতের মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা হয়। নিচের
চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 1 2 3 4 এবং সম্পূর্ণটা মিলেই হচ্ছে 1, তাহলে 5টি থাকলে এখানে 5টির ডাবল ধরতে হবে। সরি, কি হলো? 1 2 3 4 5, 1 2 3 4, 4টি, 4এর ডাবল ধরছি, তাহলে 8টি হলো। আচ্ছা দেখি সঠিক উত্তর কোনটি? ড্যাশ ছাড়া রোগ টিকা প্রতিরোধ করা অসম্ভব। সচেতনতা ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। 35তম BCS এর আমরা দ্বিতীয় পার্ট নিয়ে স্টাডি করতেছি। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক। একই প্রশ্ন বারবার দিলে সমস্যা। দি আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু, আলফ্রেড মহান, কৌটিল্য। আলফ্রেড মহান সুনজু হবে। দি আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু। দি আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু। দি আর্ট অফ ওয়ার অথর ছিল সুনজু। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 78.1%। বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78.1%। বায়ুমণ্ডলের গঠন পরিমাণ অনুসারে নাইট্রোজেন থাকে N2, যার সংকেত N2, 78.84% থাকে। অক্সিজেন 0 2 20.94 946%। অর্গন থাকে 93 9340%। কার্বন ডাইঅক্সাইড থাকে CO2 কার্বন ডাইঅক্সাইড 0.0397%। নিয়ন থাকে 0.01818%। হিলিয়াম 524%। মিথেন থাকে, থাক ভাই এত কিছু পড়ুন থাক, আপনারা দেখে নিন এগুলা। উপরোক্ত শুষ্ক মৌসুমের বিদ্যমান থাকে না। জলীয় বাষ্প H2 0%, স্থানীয়ভাবে 0.01% থেকে 5%। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 70 দশক থেকে। বাগদা চিংড়ি জানি না কি করছে। হুলিয়া কবিতাটি কার রচনা? আবুল হাসান মহাদেব, আবুল হোসেন, নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের। হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের লেখা। হুলিয়া কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্য প্রেমাংশুর রক্ত চাই এর অন্তর্ভুক্ত। এই বিখ্যাত কবিতাটি তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে। দি প্লে আর্মস অ্যান্ড দি ম্যান ইজ বাই জেমস জয়েসি, স্যামুয়েল ব্যাকেট, বার্নার্ড শো, আর্থার মিলার। দি আর্মস অ্যান্ড দি ম্যান, জেমস জয়েসি, জর্জ বার্নার্ড শো। দি প্লে Arms and Man, George Bernard Shaw. Arms and Man is a comedy by George Bernard Shaw. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ অয়ন। দ্বৈপায়ন যমুনা দ্বীপে জন্মেছিল বলে ব্যাসদেব। সংদ্বীপ অয়ন ও অর্থে। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে? দেবেশ রায়ের তিস্তা পারের বৃত্তান্ত, সুনীল গঙ্গের পূর্ব পশ্চিম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জাবা পাখি, অভিজিৎ সেনের রঘুচন্দ্রের হাড়। নিম্নোক্ত কোন উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিত্র অঙ্কিত হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা ভাষায় লেখা একটি বৃহৎ উপন্যাস পূর্ব পশ্চিম। এই উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি বিভাজন পূর্ব বাংলা একটি পরিবার, 1947 সালে ভারত বিভাগের সময়কার পরিস্থিতি, দেশত্যাগ, উদ্বাস্তুদের জীবন, নতুন প্রজন্মের চিন্তাধারা,
পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে। খাসিয়া গ্রামগুলোকে কি নামে পরিচিত? পুঞ্জি। খাসিয়ার গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি। খাসিয়া বা খাসি বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের গোত্রবর্ণ হরিদ্রাব, নাক, মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা ও খর্বকার। খাসিয়া প্রায় 5 শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। তারা আসামে এসেছিল সম্ভবত তিব্বত থেকে। এককালে এ উপজাতিরা ছিল যাযাবর। তাদের যে স্বভাব সাম্প্রতিক কালেও লক্ষণীয়। তাদের প্রধান অবস্থান উত্তর পূর্ব ভারত। তাদের পার্বত্য খাসিয়াদের বাসভূমি পশ্চিমে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে এরা নেমে এসেছিল চেরাপুঞ্জি ও শ্রীলং খাসিয়া অঞ্চলে। পাহাড়, ঢিলা, ঝোপ-জঙ্গল এদের অপছন্দীয় পরিবেশ। কাঠ বা বাঁশের মঞ্চের উপর বারান্দা সহ এরা কুঁড়ে ঘর বানায়। বারান্দাই বৈঠক ঘর হিসেবে ব্যবহৃত হয়। অধুনা বাঙালিদের মতো গৃহ নির্মাণ করে। বসত ঘরের সঙ্গেই রন্ধনশালা এবং সন্নিকটে থাকে পালিত শূকরের খোয়ার। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। অন্যান্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন স্বীয় সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলো পুঞ্জীভূত হয়। জীবিকার তাগিদে দলবল স্থান ত্যাগ করে এরা নতুন পুঞ্জি রচনা করে। Being fat does not necessarily kill you, but it the risk that you will suffer from nasty disease increase হবে। Bleed fat does not necessarily kill you, but it is increase the risk that you will suffer from nasty disease। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান, মানুষের জীবনের সফলতা দিক, বসবাসকারী মানুষের আচরণ, সমাজে বসবাসকারী মানুষের আচরণ ও আলোচনা মূল্যায়ন। নীতিবিদ্যার আলোচ্য বিষয়। রাইট। সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রূপ। এগুলো আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে আলোচনাও করে থাকে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম হ্যামলেট। রাইট। শেক্সপিয়রের হ্যামলেট নাটক থেকে এটা নেওয়া হয়েছে। হ্যামলেট, দি ট্র্যাজেডি অফ হ্যামলেট। হ্যামলেট একটি ট্র্যাজেডি। প্রিন্স অফ ডেনমার্ক often shortened a Hamlet is a tragedy written by William Shakespeare at one certain date between 1599 and 1602। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। শুদ্ধ বানান মনীষী। ব্রিক্সের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ব্রিক্সের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ব্রাজিল। 8তম ব্রিক্স সামিট হোস্ট কান্ট্রি ইন্ডিয়া। ডেট অক্টোবর 15, 2016। সিটিজ গোয়া, ইন্ডিয়া। 7 ব্রিক্স সামিট রাশিয়া। ডেট লাস্ট আপডেট 15 আগস্ট 2016। Who is what is the determination in the sentence will it take much time? Who is what is the determiner in the sentence will it take much time? Mass. Determiner mass. Determiner হচ্ছে mass. Here mass is determiner. নিচের আয়নায় কোন শব্দটি প্রতিফলিত হবে? RELA, RELATION, রিলেশন। এটা আয়নায় যে শব্দকে উল্টো দেখায় বলে প্রদত্ত শব্দটি রিলেশন শব্দটির উল্টো হিসেবে দৃশ্যমান হচ্ছে। The climax of a plot is the what happens. Climax কখন হয়? যখন at the height, যখন হাইট বেড়ে যায়। Climate is a structural
part of a plot and is at times referred to as a crisis. It has decisive moment or a turning point in a storyline at which the rising action turns around into a failing action. Women are too often dashed by the family commitments. Women are too often contaminated, constrained by family commitments. Constraint mean অপ্রতিব্য বা বাধ্য, কনস্ট্যান্ট বাধ্য। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1 ও 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি পেলে অনুপাতটি 1:2 হবে? জানি না। ধরি আম 2x, কমলা x, সুতরাং 2x প্লাস x। একবার অঙ্ক করার সময় নেই। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এটা জানি কিভাবে বের করে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু থাকলে একটি সংখ্যা অপর সংখ্যা জানি না, এটাও জানি না। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? ঐতিহাসিক উপন্যাস, রোমান্সমূলক উপন্যাস। কপালকুণ্ডলা রোমান্সমূলক উপন্যাস। কপালকুণ্ডলা কাব্যিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। মেদিনীপুর জেলায় নওগাঁ মহকুমায়, বর্তমান কাথি মহকুমা, পূর্ব মেদিনী জেলায় অবস্থানকালে অর্জিত কিছু অভিজ্ঞতার ভিত্তিতে এই উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমালোচক মহলে উচ্চ প্রশংসিত হয় এই উপন্যাস। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। Class relations and societal conflict is the key understanding of feminism, structuralism, formalism, Marxism হবে। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? তেল নুন লাকড়ি প্রমোদ চৌধুরীর লেখা। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরীর। তেল নুন লাকড়ি প্রমোদ চৌধুরীর এক প্রবন্ধ সংগ্রহ। জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সলিল মানে জল, জলধি মানে কি সাগর, উদক নীর মানে কি কিনারা, নীর মানেও পানি, জলধি মানে সমুদ্র বা সাগর। জল বাড়ি, সলিল, উদক, অম্বু, নীর, পয়, তয়, অব, জীবন, পানি ইত্যাদি হচ্ছে জলের সমর্থক শব্দ। আর জলধি হচ্ছে সমুদ্র। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আজকে তাহলে 35তম BCS এর সেকেন্ড পার্ট আলোচনা করলাম। আগামী দিনে ইনশাল্লাহ আমরা 35তম BCS এর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।